হে গাইস, কোস্ট অফ এনিম চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজ আমি ব্যাটল অফ দ্য হেভেন সিরিজের নতুন একটি এপিসোড এক্সপ্লেন করতে যাচ্ছি। তো এপিসোডের শুরুতেই আমাদেরকে জিয়ান, ওল্ড অ্যালকামিস্ট আর ভেলিসেপকে দেখানো হয়। ভেলিসেপ বলে নাইন ড্রাগন লাইটনিং ফ্লেম আমাদের এক জেনারেশন থেকে আরেক জেনারেশনে পাস হয়ে আসছে। যে ওই ফ্লেমকে সাকসেসফুলি অ্যাবজর্ব করতে পারে তাকে ভেলিসেপ মাস্টারের পজিশনের উত্তরাধিকারী করা হয়। আমার মেয়ে হিউনিয়া ফোর্সফুলি সেই হ্যাভেনলি ফ্লেমকে মার্চ করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়েছিল, যে কারণে আমার মেয়ের বডি পুরোপুরিভাবে এক্সজস্ট হয়ে গিয়েছে। আমার মেয়ের হাতে সম্ভবত আর 1 বছরেরও কম সময় রয়েছে। আমি জানতে পেরেছি যে টায়ার 7-এর ফায়ার পিল আমার মেয়ের বডিকে পুরোপুরিভাবে রিকভার করতে পারে। এজন্যই আমি আপনাদের মতো পাওয়ারফুল এল্ডারদের এই ভ্যালিতে ইনভাইট করেছি। এই পৃথিবীতে আমার একমাত্র মেয়ে ছাড়া আর কেউ নেই। এই পৃথিবীর কোনো কিছুই আমার কাছে আমার মেয়ের চেয়ে বেশি ইম্পর্টেন্ট নয়। সে এখন জিয়ানকে বলে, দ্য স্কাই ফায়ার মিস্টার সেন্স নিয়ে আপনি চিন্তা করবেন না, আমি ওই সিক্রেট টেকনিক আপনাকে অবশ্যই দেব। নিজের মেয়ের প্রতি ভ্যালিসিপের এরকম ভালোবাসা দেখে জিয়ানের তার বাবার কথা মনে পড়ে, কারণ তার বাবাও তাকে ঠিক এরকম ভালোবাসত। এখন জিয়ান আর ওল একামিস্ট বলে, আপনি চিন্তা করবেন না, আমরা আমাদের বেস্টটা দিব। এখন আমাদের বার্নিং ফ্লেম ভ্যালির বাইরের দৃশ্য দেখানো হয়, যেখানে ভ্যালিচিপ জিয়ান আর ওল্ড অ্যালকামিস্টের সামনে একটি পাওয়ারফুল ফার্নেস বের করে। ভ্যালিচিপ বলে, আমি আশা করি আপনারা ফায়ার পিলের ফর্মুলা দেখে নিয়েছেন। আমি আপনাদের পিল রিফাইনিং প্রসেস শুরু করার জন্য রিকোয়েস্ট করছি। জিয়ান বলে, আপনি চিন্তা করবেন না, আমরা আমাদের বেস্টটা অবশ্যই দেব। এখন জিয়ান আর ওল্ড অ্যালকামিস্ট পিল রিফাইন করতে শুরু করে, যেখানে ভ্যালিসেপ তার হ্যাভেলি ফ্লেম দিয়ে সকল ইনগ্রিডিয়েন্টসগুলোকে লিকুইড ফর্মে এনে তাদের দুজনের কাছে দিয়ে দেয়। জিয়ান আর ওল্ড অ্যালকামিস্ট সেই ইনগ্রিডিয়েন্টসগুলো এক এক করে মার্চ করতে শুরু করে। এইভাবে প্রায় 10 দিন কেটে যায়। জিয়ান আর ওল্ড অ্যালকামিস্ট ফায়ার পিলের লাস্ট স্টেপে চলে এসেছে। জিয়ান বলে, এই স্টেপটি সবচেয়ে বেশি ক্রিটিক্যাল। গত 10 দিন ধরে আমাদের দুজনেরই স্পিরিচুয়াল স্ট্রেংথ খুবই খারাপভাবে এক্সস্ট হয়েছে। জানি না গ্র্যান্ড মাস্টার হুয়ান ঠিক আছে কিনা। এখন তারা দুজনেই লাস্ট স্টেপটি কন্টিনিউ করতে শুরু করে, কিন্তু এখানে গ্র্যান্ড মাস্টার হুয়ানের স্পিরিচুয়াল স্ট্রেংথ খুবই খারাপভাবে এক্সস্ট হয়েছে। সে বেশিক্ষণ ফায়ার পিল রিপেয়ারিং প্রসেস কন্টিনিউ করতে পারে না, যে কারণে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। এটা দেখে ভ্যালিসিপ সর্বশান্ত হয়ে পড়ে। সে বলে, লাস্ট স্টেপে এসে এটা এখানেই ফেল হয়ে গেল। জিয়ান ভ্যালিসেপের কষ্ট বুঝতে পারছিল, এজন্য জিয়ান ভ্যালিসেপকে বলে, আমি এই পিল রিফাইনিং প্রসেস কন্টিনিউ করতে চাই। ভ্যালিসেপ এটা শুনে অনেক অবাক হয়। সে বলে, তুমি একাই এটা পিল রিফাইন করতে পারবে? জিয়ান বলে, যদি এটা কন্টিনিউ করি তাহলে কোনো আশার আলো থাকবে, কিন্তু যদি আমরা এখানে হার মেনে নেই তাহলে কোনো কিছুই আর পরিবর্তন হবে না। হিউনিয়র ভ্যালিসেপকে বলে, বাবা আপনি জিয়ানকে পিল রিফাইনিং প্রসেস কন্টিনিউ করতে দিন। আমিও চাই না এটা এত সহজে শেষ হয়ে যাক। এখন ভ্যালিসেপ জিয়ানকে কন্টিনিউ করতে বলে। সে বলে, আপনি যদি এই পিল রিফাইনিংয়ে ফেলও হয়ে যান, আপনার উপর আমার আর কোনো কমপ্লেন থাকবে না। জিয়ান এখন পিল রিফাইন কন্টিনিউ করতে শুরু করে। জিয়ান এখন তার মাস্টার টেকনিক ফলো করে ফায়ার পিলের লিকুইড ইনগ্রিডিয়েন্টসগুলো মার্চ করতে শুরু করে, এবং অনেক বছর পর জিয়ান ওই পিল রিফাইন করতে সক্ষম হয়, যে কারণে আকাশে অনেক বড় লাইটনিংয়ের সৃষ্টি হয়। ভেলিসেপ বলে, এটা পিল লাইটনিং, তার মানে জিয়ান ওই পিল রিফাইন করতে সক্ষম হয়েছে। কিন্তু এই পিল লাইটনিং খুবই পাওয়ারফুল, এটা যদি জিয়ানের বডিতে লাগে তাহলে তার সার্ভাইভ করা মুশকিল হবে। হিউনা তার বাবাকে জিয়ানকে সাহায্য করতে বলে। ভেলিসেপ জিয়ানকে বলে, আপনি এই পিলের ফাইনাল স্টেপে ফোকাস করুন, আমি এই পিল লাইটনিংকে দেখে নিচ্ছি। জিয়ান বলে, এর জন্য আপনার সাহায্য লাগবে না। জিয়ান এই বলে তার আর্থ ডেমন পাপেট বের করে। জিয়ানের আর্থ ডেমন পাপেট পুরো পিল লাইটনিংকে অ্যাবজর্ব করে ফেলে। ওখানে সবাই দাজং লেভেলের পাপেটকে দেখে অনেক অবাক হয়ে যায়। এখন জিয়ান ভ্যালিসেপের সামনে টায়ার 7-এর ফায়ার বেল বের করে। এর 3 দিন পর আমাদের বার্নিং ফ্লেম ভ্যালির ভেতরের দৃশ্য দেখানো হয়, যেখানে সেকেন্ড এল্ডার বলে, দ্য স্কাই ফায়ার থ্রি মিস্টার সেন্স এটা কোনো সাধারণ সিক্রেট টেকনিক নয়, আপনি কাউকে এই টেকনিক দেওয়ার অনুমতি দিতে পারেন না। চিফ বলে, আমি অলরেডি জিয়ানকে কথা দিয়েছি, আপনি কি চাচ্ছেন আমি আমার কথা ফিরিয়ে নেব? সেকেন্ড এল্ডার বলে, আমি সেটা বলতে চাইনি। ওখানে এখন জিয়ান আর হিউনিয়ার আসে। জিয়ানকে দেখে চিফ তার বর্তমান কন্ডিশন জিজ্ঞেস করে। জিয়ান বলে, আমি ঠিক আছি। ওখানে ফার্স্ট এল্ডার বলে, কিছুদিন আগে আমি সেন্টার প্লেনে নর্থার্ন রিলিজন থেকে খবর পেয়েছি যে একজন অপরিচিত তরুণ ছেলে উইনল্যান্ডে পাভিলিয়নের সাথে শত্রুতা করেছে, এমনকি সে উইনল্যান্ডে পাভিলিয়নের হেডকোয়ার্টারে গিয়ে সেখানকার বেস্ট স্টুডেন্ট ফ্যাংকুইনারকেও হারিয়ে দিয়েছে। আমি শুনেছি সেই ছেলেটির নাম জিয়াও ইয়ান। কে জিয়াও ইয়ান আর ইয়ান জিয়াও কি একই ব্যক্তি হতে পারে? জিয়ান বলে, আমাকে নিজের প্রোটেকশনের জন্য নিজের আইডেন্টিটি সিক্রেট রাখতে হয়েছে। যদি ফার্স্ট এল্ডারের এটা পছন্দ না হয় তাহলে আমি আমার মাস্ক খুলে ফেলছি। জিয়ান এই বলে তার মাস্ক খুলে ফেলে। সেকেন্ড এল্ডার জিয়ানকে বলে, উইনল্যান্ডে পাভিলিয়নের সাথে তোমার শত্রুতা হয়েছে কারণ তুমি তাদের সিক্রেট টেকনিক 3000 লাইটনিং মুভমেন্ট লুকিয়ে শিখেছিলে, আর এখন তুমি বার্নিং ফ্লেমের সিক্রেট টেকনিকও চাচ্ছ। তুমি কি অন্যজনের ফাইট টেকনিকের উপর এভাবে ইন্টারেস্ট দেখাও? সে এই বলে জিয়ানকে অপমান করে। শিব বলে, জিয়ান আমাদের ভ্যালির গেস্ট, এজন্য আপনি ভেবেচিন্তে কথা বলবেন। ওখানে ফার্স্ট এল্ডার বলে, আমাদের চিফ মাস্টার একটি ডিফিকাল্ট ডিসিশন নিয়ে ফেলেছে, কিন্তু আমি চিফ মাস্টারের কাছে এই ডিসিশনটি সহজ করে দিচ্ছি। বার্নিং ফ্লেম ভ্যালির রুলসের মোতাবেক আমরা জিয়ানের টেস্ট নেব। যদি জিয়ান ওই টেস্টে পাশ করে তাহলে আমরা তার থ্রি মিস্টার চেঞ্জ টেকনিকটি অবশ্যই তাকে দেব।
জিয়ান টেস্ট দিতে রাজি হয়। এখন আমাদের বার্নিং ফ্লেম ভ্যালির ব্যাটলফিল্ডের দৃশ্য দেখানো হয়। ফার্স্ট অ্যাডার বলে, যদি তুমি আমাদের 10টি অ্যাটাককে প্রতিহত করতে পারো তাহলে তুমি এই টেস্ট পাস করবে। এখন সেকেন্ড এল্ডার জিয়ানের সামনে চলে আসে। ওখানে হিউনিয়ার চিপকে বলে, বাবা, এল্ডার ইউচ্যান এই রেসটার 1000 কন্ট্রিবিউটর, জিয়ান কিভাবে তার অ্যাটাককে প্রতিহত করতে পারবে? জিয়ান হিউনিয়ারকে বলে, আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না, দ্য স্কাই ফায়ার 3 মিস্টার চেঞ্জ টেকনিকের জন্য আমি সবকিছু করতে রাজি আছি। এখন সেকেন্ড এল্ডার জিয়ানের উপর অ্যাটাক করে। জিয়ান 3000 লাইটনিং মুভমেন্ট ইউজ করে তার অ্যাটাকে ডজ করার চেষ্টা করে। সেকেন্ড এল্ডার তার স্পিরিচুয়াল হ্যান্ড দিয়ে জিয়ানের উপর অ্যাটাক করে তাকে দূরে ফেলে দেয়। এখন সেকেন্ড এল্ডার জিয়ানকে বলে, তোমার কাছে এখনও সময় আছে, তুমি দ্য স্কাই ফায়ার মিস্টার চেঞ্জ টেকনিক ছাড়া বার্নিং ফ্লেম ভ্যালির যে কোনো হাই ফাইট টেকনিক নিতে পারো। জিয়ান তার কথা ইগনোর করে তাকে ফাইট কন্টিনিউ করতে বলে। এখানে জিয়ানকে অনেক স্ট্রাগল করতে হচ্ছিল, কারণ সেকেন্ড এল্ডারের স্পিড অনেক বেশি ছিল। জিয়ান রুলার টেকনিক ইউজ করে এল্ডারের উপর অ্যাটাক করে, কিন্তু এল্ডারের সামনে এই অ্যাটাক কোনো কাজেই আসে না। এল্ডার এখন অনেকগুলো পাঞ্চ মেরে জিয়ানকে নিচে ফেলে দেয়। এল্ডার জিয়ানের গলা ধরে তাকে হার স্বীকার করতে বলে, কিন্তু আমরা দেখতে পাই এটা জিয়ানের 3000 লাইটনিং ইলুশন বডি ছিল। জিয়ান এখন তার 3 হ্যাভিলি ফ্লেম মিক্স করতে শুরু করে। সে বলে, এটাই আপনার 10ম অ্যাটাক হবে। সেকেন্ড এল্ডার বলে, আমি তোমাকে আন্ডার এস্টিমেট করে ফেলেছি, কিন্তু তুমি এত দ্রুত খুশি হইও না, তুমি আমার লাস্ট অ্যাটাককে প্রতিহত করতে পারবে না। সে এই বলে তার সুপ্রিম ফায়ার গড পাম্প টেকনিক ইউজ করতে শুরু করে। জিয়ান এখন তার অ্যাংরি বুদ্ধ লোটাস সেকেন্ড এল্ডারের উপর ছেড়ে দেয়। তাদের দুজনের অ্যাটাক লাগার কারণে অনেক বড় বিস্ফোরণের সৃষ্টি হয়, যে কারণে সেখানে অনেক বড় ব্ল্যাক হোলের সৃষ্টি হয়, আর সেটা ধীরে ধীরে বার্নিং ফ্লেম ভ্যালিকে গ্রাস করতে শুরু করে। ভ্যালিসিপ এটা বুঝতে পেরে তার স্পেস পাওয়ারের মাধ্যমে ওই ব্ল্যাক হোলকে কোথাও টেলিপোর্ট করে দেয়। আর এর মাধ্যমে আমরা বুঝতে পারি একজন 1000 কাল্টিভেটর ঠিক কতটা পাওয়ারফুল হতে পারে। আর এর সাথে এই এপিসোডটি এখানেই এন্ড হয়।